আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড সার্কাস, যেটা সিথির মোড়ে অবস্থিত। তো চলো গিয়ে আমরা দেখি কেমন লাগছে, কি হয়। কারণ আমি প্রায় 10-15 বছর পর যাচ্ছি। 10-15 বছর আগে অনেক রকম পশু পাখি সব আসতো, খেলা দেখাতো, কিন্তু এখন না কিছুটা হবে না। দেখি কি হয়, চলো গিয়ে দেখা যাক। অ্যাট লাস্ট সবাই নেমেছে, আমাদের গ্রুপটা কমপ্লিট হয়েছে। এটা আমাদের পুরো গ্রুপ। হ্যাঁ, এই তো দেখো, এটা আমাদের পুরো গ্রুপ। আর বাপি দরজা বন্ধ করছে, কারণ তো আওয়াটা ইম্পর্টেন্ট। এখানে গান গান গায়, একবার গান শোনাতে হবে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি সার্কাসের উদ্দেশ্যে, বাসে করে যাওয়া হবে। দেখি কি হয়, জানাচ্ছি। সার্কাসে এসে গেছি। সিথির মোড়ে নেমেই বাসটা যেখানে নামাবে সেখান থেকে কিছুটা এগিয়ে মাঠে এই সার্কাস। দেখি এবার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, আপনাদেরকে সব জানাবো। দেখি আগে ক্যামেরা ভিতরে ইউজ করতে দেয় কি না। তো আমরা ঢুকে গেছি। দিস ইজ দ্য স্টেজ। কোনখানটায়? বাই বাই। আমাদের সার্কাস কমপ্লিট হলো। এখন 6টা 23 বাজে। সন্ধ্যাবেলাটা এরকম সুন্দর লাগছে। আমরা এই জাস্ট সার্কাস থেকে ফিরলাম। আর এই পেছনে দুজনকে দেখতে পাচ্ছ, এরা দুজন হচ্ছে আমার বন্ধু, খুবই বন্ধু। এদেরকে নিয়ে আমি ঘুমাতে পারি না, এদেরকে ছাড়া আমি ঘুমাতে পারি না। এদেরকে নিয়ে নয়, এদেরকে ছাড়া আমি ঘুমাতে পারি না। তো আমরা সার্কাস থেকে ফিরলাম। তো সার্কাসটা খুবই ভালো, মানে প্রত্যেকটা অ্যাক্রোব্যাট মানে খুবই ভালো, খুবই অসাধারণ তাদের কৌশল। তারা খুব মানে আমাদেরকে পুরো মুগ্ধ করে দিয়েছে। ওই রকম কৌশল আমরা কেউই পারবো না যদি না আমাদের অনেক বছরের প্র্যাকটিস থাকে। আমি অবশ্যই রেকমেন্ড করব আমাদের ডায়মন্ড সার্কাস, যেটাকে রাশিয়ান সার্কাসও বলে, সেখানে যাওয়ার জন্য। ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে টিকিট মূল্য পড়েছে পার পার্সন 300 টাকা করে। আর অজন্তা সার্কাস, যেটা পার্ক সার্কাসে বসে, সেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম লোকেশন। আর এছাড়া যে সার্কাসের যে টেন্টটা, ওটা অনেকটা বড়, সিটিং ক্যাপাসিটিটা অনেকটা বেশি। কিন্তু ডায়মন্ড সার্কাসটা হচ্ছে একটু ছোট, কিন্তু জায়গাটা হচ্ছে বাস যেখানে নামাবে, মানে সিথির মোড়ে বাস যেখানে নামাবে, সেখান থেকে কিছুটা পরিমাণে হাঁটলেই আপনারা সার্কাসের মাঠে পৌঁছে যেতে পারবেন।
তো কোনো রকম অসুবিধা হবে না। আর হচ্ছে সার্কাসটা একটু হালকা মানে পরিষ্কার রাখলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ কিছুটা আমি নোংরা দেখেছিলাম। তো এটা যদি ওনারা দেখেন, তারা যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা যেন একটু মেনটেন করে। আর ওখানে যারা অ্যাক্রোব্যাটরা ছিল, বিভিন্ন রকমের কৌশল মানে আমাদের প্রদর্শন করেছে। তারা খুবই ভালো। ওখানে জোকাররা খুব হাসাতে পারে। এছাড়া আরও অনেক রকম বিভিন্ন কিউট কিউট ক্যারেক্টার ওরা দেখিয়েছে, মানে ফানি ক্যারেক্টার সেগুলো দেখিয়েছে, বেশ ভালো লেগেছে। এছাড়া বিভিন্ন রকমের অ্যাক্রোব্যাটিক যে ক্রিয়া কৌশল, যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না করবার কথা, মানে মোটামুটি 10-15 বছরে যদি না প্র্যাকটিস থাকে, আপনারা ওটা করতে পারবেন না। তো সেই সব জিনিসগুলো হচ্ছে ওনারা দেখিয়েছেন, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেক বছরে একবার করে সার্কাসে যাওয়া, কারণ সার্কাসটা আমাদের একটা কলকাতা একটা কিন্তু একটা শিল্প। কলকাতা হোক বা যে কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় যদি সার্কাস হয়ে থাকে, তো সেটা সার্কাস অ্যাকচুয়ালি একটা শিল্প। তো সেই শিল্পটাকে আমাদেরকে মানে পাশে থাকা উচিত, মানে কারণ আমরা যদি পাশে না থাকি, শিল্পটা বন্ধ হয়ে যাবে। তো শিল্পটাতে মানে আমরা যেন পাশে থাকি। আমি এত বছর যেতে পারিনি, তার কারণটা হচ্ছে আমি আগে হচ্ছে মানে যখন কলেজে পড়তাম, মোটামুটি 4 বছর আগে আমি কলেজে পড়তাম, তারপর 4 বছর ধরে মোটামুটি আমি চাকরি করছি। প্রথম কয়েক বছর তো মানে সেইভাবে যাওয়া হয়ে ওঠে না কাজের প্রেশারে। তো আমার সেই জন্য আমার যাওয়া হয়নি। তো আমি এখন হচ্ছে গেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, এবং নেক্সট ইয়ার থেকে আমি যাওয়ার চেষ্টা করব। যখন সার্কাস আসবে, অজন্তা সার্কাস বা হচ্ছে ডায়মন্ড সার্কাস, যে কোনো সার্কাস হোক, আমি যাওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকেও অবশ্যই রেকমেন্ড করছি, আপনারা অবশ্যই যাবেন। ওই রকম সুন্দর সুন্দর ক্রিয়া কৌশল যদি আপনারা না দেখেন, আপনারা বুঝতে পারবেন না। ভিডিওতে হয়তো কিছু কিছু মানে ফুটেজ আমি দেখিয়েছি, কিন্তু পুরোটা তো আপনারা দেখতে পেলেন না। সেই দেখার জন্য আপনাদের যেতেই হবে। যে আমি 3 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের যে মানে ফুটেজগুলো দেখিয়েছি, সেগুলো খুবই কম পরিমাণে। আপনারা যখন যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কি দেখছেন, আপনারা কতটা ভালো লাগছে। তো আগে যেমন হচ্ছে পশু পাখি আনতো, সেরকম কোনো ব্যবস্থা নেই, কারণ অনেক বছর হলো সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যারা অ্যাক্রোব্যাটরা যারা করছেন, তারা প্রচণ্ড ভালো, প্রচণ্ড স্কিলফুল, তারা ভালো করছে মানে। তো ওই জন্য আপনারা যদি সার্কাসের মানে অবশ্যই মানে বছরে যখন শীতে যখন সার্কাস আসবে, তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওনাদের পাশে থাকলে হয়তো ওনারা আরও আরও প্রোগ্রেস করতে পারে। তো অবশ্যই পাশে থাকবেন। এটাই। নমস্কার।